আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং অন দিস ভিডিও। চলুন আজকে একটা সুন্দর একটা ভিডিও দেখা যাক একসাথে। হ্যাঁ, আমরা একটা খুব সুন্দর একটা ভিডিও দেখবো সবাই একসাথে এবং অনেক বিখ্যাত একজন ব্যক্তির। অ্যান্ড দ্য থিং ইজ, এমন একটা সময় দেখছি যখন হচ্ছে বাংলাদেশে এমন পরিস্থিতি চলছে যে আমলারা তাদের পাওয়ার দেখাইতে চাচ্ছে, তাদের অনেক কিছু ভালো লাগছে না, অবাধ্য হইতে চাচ্ছে। ঠিক আছে না? দেখলেন না কি কি হচ্ছে? আপনি এটা হচ্ছে, বাই দ্য ওয়ে, দিস ইজ ডিসেম্বর, রাইট? অ্যান্ড এন্ড অফ ডিসেম্বর 2024। ওকে, তো আমরা তো অনেক স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করলাম, হাসিনার হাত থেকে রক্ষা করে নিয়ে আসলাম। ওকে, সো এই সময়টাতে আমরা কেমন নেতৃত্ব দেখতে চাইছিলাম, কেমন নেতৃত্ব এক্স্যাক্টলি দেখতে চাইছিলাম, সেটা আমরা বলতেছি ফেসবুকে যে এরকম নেতৃত্ব, এরকম নেতৃত্ব দেখতে চাই। বাট কেমন নেতৃত্ব আসলে দরকার ছিল, একবারে জলজান্ত একটা মানুষকে দেখাবো, একটা ঐতিহাসিক মানুষ, খুব আগের না, আধুনিক যুগের মানুষ। ঠিক আছে, মানে তিনি হয়তো কয়েক বছর আগে অলরেডি মারা গেছেন, বাট ঐতিহাসিকভাবে তিনি হচ্ছে প্রাগৈতিহাসিক কেউ না, রিসেন্ট একজন মানুষ, যে একটা বাংলাদেশকে বিশ্বের একটা সর্বোচ্চ একটা শিখরে উঠায় নিয়ে আসছে। আই মিন, এখন টেকনোলজিক্যালি তারা অনেক অ্যাডভান্সড, তাদের পাসপোর্ট বিশ্বে শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটা। এবং আপনারা তাকে চেনেন, মেবি অনেকেই চেনেন না। ঠিক আছে, তো চলেন দেখি। হ্যাঁ, আমি আমি তিনি কে এবং তাকে নিয়ে আমি আমি কথা বলবো এবং তাকে পরিচয় করাই দেবো যদি না চিনে থাকেন। ওকে, লেটস প্রথমে তার ছবিটা দেখাই। ওকে, দিস ইজ দ্যাট গাই। আই থিঙ্ক ফোকাসটা ঠিক করা উচিত। ওকে, আই থিঙ্ক নাও ইট উইল বি ওকে সুন। হেই হেই হেই, ফোকাস। ওকে 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 ওকে, অনেকেই অলরেডি চিনে ফেলছেন, তাই না? এবার তার ভিডিও দেখার পালা। আচ্ছা, অত রহস্য না করে সোজা কথায় বলি, উনি হচ্ছে সিঙ্গাপুরের যে ফাউন্ডিং ফাদার লি কুয়ান ইউ, তার ভিডিও। ওকে, একটা ইনসিডেন্ট ঘটছিল তার দেশে, সেটা মানে খুবই একটা বাজে একটা রেপুটেশনের মানে ঘটে যাওয়ার কথা তার দেশের জন্য। সেই জিনিসটাকে তিনি কীভাবে হ্যান্ডেল করছিলেন, কীভাবে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসছিলেন, সেই ভিডিও আমরা এখনই দেখব। ঠিক আছে, তো যে জিনিসটা, ওকে ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও, এবং ভিডিওর মাঝে মাঝে আমি কমেন্ট্রি দিব। আচ্ছা, আর আর ভিডিওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো, আপনারা পরে দেখতে পারেন, আবার এখনও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর আর আচ্ছা, ভিডিওটা জাস্ট শুরু করার আগে আমরা একটা প্রেক্ষাপটটা বলে নিই। ঠিক আছে, প্রেক্ষাপটটা কী ছিল, তিনি কোন পরিস্থিতিতে পড়ছিলেন। সিঙ্গাপুর যখন উঠে দাঁড়াচ্ছে, তারা শুরুতে একটা এয়ারলাইন্স মানে দিল। হ্যাঁ, একটা এয়ারলাইন্সের যাত্রা শুরু করলো, তারপরে সেটার রেপুটেশন ভালো হলো, এবং একটা পর্যায়ে যে ওই এয়ারলাইন্সে চাকরি করা পাইলটগুলো এবং আরও অন্যান্য ব্যক্তিরা তাদের বেতন বাড়ানোর জন্য এবং কিছু দাবি দেওয়া আদায় করার জন্য আন্দোলন শুরু করলেন। খুবই পাংচুয়াল এই এয়ারলাইন্সটা ছিল, সিঙ্গাপুর এয়ারলাইন্স। সেভাবে তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট চালাইছে এবং সব কিছু করে তাদের একটা রেপুটেশন একটা ভালো জায়গায় আসছে। এবং হুট করে সেই এয়ারলাইনে চাকরি করা পাইলটগুলো তাদের দাবি দেওয়া আদায় করার জন্য কি শুরু করলো, ঢিলামো শুরু করলো, যেটা হচ্ছে খুব বাজেভাবে এই এয়ারলাইনের রেপুটেশনকে ক্ষতিগ্রস্ত করা শুরু করলো। ওকে, সো জিনিসটা খুব খারাপ দিকে যাচ্ছিল। হ্যাঁ, তো তারপরে প্রেক্ষাপট শুরু, এখন দেখবো আমরা একসাথে দেখবো উনি কিভাবে সেই পাইলটদের সাথে কথা বলছিল, তার কী কী পদক্ষেপের ফলে এই জিনিসটা আবার আগের জায়গায় ফিরে আসতে শুরু করলো। ওকে, লেটস ওয়াচ। ওকে, উইল টক, নো প্রবলেম। ওকে, I can tell you that when I met the SIA pilots, I didn't meet them on TV, I met them face to face. So 5 feet across the table so they can see me and see whether I'm still vigorous, able to campaign and take them on. মানে উনি যখন তাদের সাথে কথা বলতে গেছে, তিনি হচ্ছে ফোনে কথা বলে নাই, সামনাসামনি কথা বলছে 5 ফিট দূরে থেকে। ওকে, মানে সামনাসামনি, ফেস টু ফেস। Whether it's worth taking me on. And I offered them 2 choices. Either you argue, you stop this intimidation, which is what it was,
bringing SIA right down, disrupting services, ruining its reputation. Millions of dollars worth of advertisements and sales ruined within a matter of 2 weeks. It will take many, many months to repair the damage. And I said, gentlemen, and one of them, মানে হচ্ছে তখন একটা আন্দোলন চলছিল, মানে তারা হচ্ছে একটা সময় ওই যে ঢিলামু করতেছিল, এটা বললাম, হ্যাঁ আই মিন ফোকাস, ওকে। তারা হচ্ছে ঢিলামু করছিল, এটা যেমন সত্যি কথা, এবং করতে করতে একটা সময় ওরা ডিরেক্টলি হচ্ছে আন্দোলনে চলে গেছিল রাস্তায়, ওকে, মানে কার্যক্রম প্রায় বন্ধ করে ফেলছিল। হ্যাঁ, তখন সে কথাটা বলছে, উনি যে তাদেরকে দুইটা চয়েস দিছিল। একটা তো বলছিল তোমরা হচ্ছে এই ভয় ভীতি দেখানো বন্ধ করো। আই মিন তারা তো মানে ইন্টিমিডেশন করছিল, আই মিন যে কাজ করবো না, করবো না, ঠিক আছে, একটা ভয় দেখানো শুরু করছে। হ্যাঁ, আর না হলে তারপরে কি বলে দেখেন। হ্যাঁ, of the captains on the committee is a founder member of Mr. Chiam's Singapore Democratic Party, and I knew it. He thought I didn't. But I first announced elections on Sunday, then I met them on Monday, so that they know I'm ready to meet them during elections. মানে ওই সময় সিঙ্গাপুরে ইলেকশনও চলছিল, ওকে। I gave them a choice. Continue this, and I will, by every means at my disposal, teach you and get the people of Singapore, help me teach you a lesson you won't forget. মানে এর আগে একটা চয়েস দিয়েছে, তোমরা এগুলো ভয় দেখানো বন্ধ করো, ওকে, অথবা সেকেন্ড চয়েস, এক নাম্বার চয়েস, তোমরা ভয়ভীতি দেখানো বন্ধ করে চাকরি চলে যাও, না হলে নাম্বার 2, আমি তোমাদের শিক্ষা দেবো, আমার যত শক্তি আছে, আমার যত পাওয়ার আছে, আমি এবং সিঙ্গাপুরের জনগণ আমরা মিলে তোমাকে একটা এমন শিক্ষা দিব যেটা তুমি জীবনেও ভুলতে পারবে না। পাইলটদের কাইন্ড অফ থ্রেট, ওকে, ডিরেক্ট থ্রেট। And I'm prepared to start all over again. মানে আমি হচ্ছে এয়ারলাইন্সটা আবার নতুন করে চালু করব, দরকার পড়ে যদি ভাঙা মানে সব করে যায়, আমি নতুন করে শুরু করব আমার সিঙ্গাপুরটা। কারণ এই সিঙ্গাপুর একটু আগে বললো যে মিলিয়নস অফ ডলার্স খরচ করে ফেলছে অ্যাডভার্টাইজমেন্ট এটা সেটাতে, ঠিক আছে। সে দুই সপ্তাহের মধ্যে এতগুলো টাকা ইনভেস্ট করে এত দূরে নিয়ে যাওয়া একটা এয়ারলাইনের রেপুটেশন 2 সপ্তাহের মধ্যে ধ্বংস করে ফেলছে তারা। Or stop it, get back to work, restore discipline, then argue your case. ওকে, তো ওনাদের যে হচ্ছে ইয়াগুলো আছে, মানে বলছিল তোমরা কাজে ফিরে যাও, এটা হচ্ছে নাম্বার 2, মানে দুইটা চয়েসের আরেকটা উনি বললো, ঠিক আছে। প্রথমে শুরু করছিল 1 নাম্বার চয়েস দেয়, মাঝখানে আবার 2 নাম্বার চয়েস বলে ফেলছে, আবার মানে আবার লাস্টে আবার ওটা প্রথম যে অপশনটা দিছিল ওনাদের সেটা আবার বললো। Took them 65 minutes. They did as much talking as I did, a lot of them in answer to my questions. And they decided, okay, it isn't worth the fight. Why? ওকে, তারপরে 65 মিনিট তাদের সাথে উনি হচ্ছে আলোচনা করছে। হ্যাঁ, তো আলোচনা করার পরে ওরা বুঝতে পারছে এর সাথে পায়রে উঠতে পারবে না। হ্যাঁ, because they know they'll lose. তারা জানে তারা হেরে যাবে। I'm prepared to ground the airline. They know that I can get the airline going again without. ওকে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি গ্রাউন্ড মানে এয়ারপোর্টটাকে ভেঙে দিব, দিয়ে আবার শুরু করব, ঠিক আছে। Because they know they'll lose. They know that I'm prepared to ground the airline. They know that I can get the airline going again without them. And let there be no mistakes about this. Whoever governs Singapore must have that iron in him, or give it up. This is not a game of cards. This is your life and mine. I spent a whole ওকে, এটা হচ্ছে একটা বিখ্যাত ডায়লগ ছিল। হ্যাঁ, whoever governs Singapore must have the iron in him, ওকে, মানে সেই লেভেলে আয়া থাকতে হবে। যাই হোক, তো এটা একটা খুব বিখ্যাত, এটা একটা তাস খেলা না যে তুমি যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ, তো দ্যাটস ইট, ওকে। আচ্ছা, শেষ করে ঢেলি। lifetime building this. আমি আমার পুরো জীবন ব্যয় করছি এই হচ্ছে সিঙ্গাপুরটা গড়ার জন্য। হ্যাঁ, উনি তখন অনেক প্রায় ইয়ং এজে শুরু করছে, এখন তো অলরেডি একটু বয়স্ক দেখা যাচ্ছে। And as long as I'm in charge, nobody's going to knock it down.
মানে আমি 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 যতদিন আছি কেউ আমার সিঙ্গাপুরটাকে ধ্বংস করতে পারবে না। এটা একটা মানে বড় অতটুকু একটা দেশ, বাংলাদেশের একটা ছোট্ট জেলার মতো, ধরেন নাটোর জেলা কিংবা এরকম একটা ছোট জেলার মতো একটা দেশ, যাদের কোনো তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নাই, সেরকম একটা দেশের এরকম একটা এয়ারলাইন্স তো লাইক অলসো লাইক সুপার ইম্পর্টেন্ট, রাইট? সো হ্যাঁ, এটা হচ্ছে তার অ্যাটিটিউড, কীভাবে কথা বলছে, এরকম লুতুপুতু না, ঠিক আছে? যেটা করতে হবে সেটা করতে হবে। এবার আসি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টরে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন তার অ্যাটিটিউডটা কি, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, খুবই মানে মানে বুকে সাহস দেওয়ার মতো। আমরা যেরকম সাহসে হাসিনাকে সরাইছি, সেম 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 স্পিরিট নাই, রাইট? এবার আসি তিনি আরও কী কী করছিলেন। হ্যাঁ, আমরা খুব ভালো করে জানি যে হচ্ছে সিঙ্গাপুরে কিন্তু তাদের মানে যারা মন্ত্রী মিনিস্টার, তাদের কিন্তু অনেক হাই স্যালারি, খুবই হাই স্যালারি। কেন হাই স্যালারি? তারা যেন দুর্নীতি না করে। ওকে, রাইট? তো উনারও কিন্তু প্রচুর পরিমাণে উনারও বেতন ছিল, বাট উনি কিন্তু ওনার তো লক্ষ্য ছিল একটাই, যেন দুর্নীতি কম হয়। উনি কিন্তু ওই টাকা দিয়ে মানে ভোগ বিলাসিতা করেন। উনি একটা শার্টই পরতো অনেক রিপিটেডলি। হ্যাঁ হ্যাঁ, মানে খুবই সাধারণ জীবনযাপনই করতো। আচ্ছা, এবার তার জীবনে নাও দুইটা ইন্টারেস্টিং সিদ্ধান্তের কথা বলি। উনি কতটা হচ্ছে মানে কি বলবো, মানে কতটা হচ্ছে ট্যালেন্টেড একটা পার্সন, কত কিছু জানতেন এবং কত মানে ভিশনটা কত মানে ডিপ একটা জিনিস। হ্যাঁ, তিনি কত দূরে প্ল্যান করতে পারতেন। যখন সিঙ্গাপুরটা তৈরি হলো, সিঙ্গাপুরে তখন ছিল কি আপনার চাইনিজ অনেক বেশি ছিল। তারপরে মালয় পিপুল, মানে মালয়েশিয়ান যারা মালয় পিপুল বলা হয়, তাদের যারা মালয় ভাষায় কথা বলে। আর একটা হচ্ছে ইন্ডিয়ানস, যারা হচ্ছে বেশিরভাগ, এখানে আবার ইন্টারেস্টিং হচ্ছে বেশিরভাগই হচ্ছে তামিল ভাষায় কথা বলে, ঠিক আছে? তো তিনি চিন্তা করলেন যে তিনি হচ্ছে কি করলো, বলল যে সিঙ্গাপুরের ভাষা হবে, অফিসিয়াল ভাষা হবে, যে ভাষায় পড়াশোনা হবে সেটা হবে কি, ইংলিশ। ওকে, ইংলিশ, অন্য কোনো ভাষা চলবে না। তোমরা এরকম না আবার বাসায় কথা বলা যাবে না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এরকম না, হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, বাট অফিসিয়াল ভাষা, স্কুলের ভাষা হবে কি, ইংলিশ। ঠিক আছে? আমাদের হলে তো আন্দোলন শুরু হয়ে যেত, তাই না? কিন্তু এটার ভীষণ কত ডিপ চিন্তা করেন ওনার। এই কথা করাটার ফলে দেখা গেল কি, সবাই হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড ইংলিশে কথা বলা শুরু করলো, এবং তাদের গ্লোবালি যেমন অ্যাকসেপ্টেন্সটা যেমন বাড়লো, প্লাস তাদের হচ্ছে যে তারা হচ্ছে নিজেদের মধ্যে বন্ডিংটা বাড়লো। ঠিক আছে? ওনার অনেক ভিডিও দেখলে সার্চ করলে পাবেন, ওখানে নিজেই বলছে যে দেখলো আমরা সেম জোকে হাসতে পারি। ঠিক আছে? তখন হ্যাঁ, আমরা সেম মানে কথা মানে একজনের সাথে একজনের মানে কমিউনিটি বিল্ড আপটা অনেক সুন্দর হয়ে গেল। আর আরেকটা কথা, এটা তো একটা গেল। হ্যাঁ, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একবার হচ্ছে একটা বিরোধী দলের একটা নেতাকে উনি জেলে ভরে রাখছিলেন। ঠিক আছে? ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক, সেদিকে যাচ্ছি না। তো কাইন্ড অফ অন্যায়ভাবেই ধরতে গেলে কোনো একটা কারণে। ওকে, তো মেবি 2 বছর জেলে রাখছিলেন মিস্টার লিউ কেন ইউ। অপোজিশন পার্টির একজনকে তো জেলে রাখছে, এবং জেলের পরিবেশটা ভালো ছিল না। খুবই ছোট একটা রুমের মধ্যে একটা কয়েদির মতো থাকছেন উনি, খুবই কষ্টে থাকছেন। মানে আপনার কংক্রিটের বিছানা, এই টাইপের, মানে বুঝতে পারছেন কত কষ্টের দিন কাটছে তার। এবং উনি যখন ছাড়া পেয়ে সে উনি কী বলছে জানেন? উনি স্বীকার করছে, মানে উনি বলছে যে আমার তো অনেক কষ্ট হয়েছে, আমাকে তো রাখা ঠিক হয় নাই। ঠিক আছে? মানে উনি অনেক কষ্ট পাইছে, অবিজয়ী হাবিজাবি, এত কিছু বলার পর, এবং এই কথাটা বলছে। কিন্তু আমি বিশ্বাস করি লি কুয়ান ইউ আমাকে নিজের স্বার্থে রাখে নাই, দেশের স্বার্থে রাখছে। দেশের স্বার্থে আমার জেলে ভরে রাখছে। একটা মানুষ কতটা সৎ হইলে একজনকে 2 বছর জেল খাটানোর পরেও সে লোক বের হয়ে এসে এই কথা বলতে পারে? তার প্রতি বিশ্বাসটা কেমন? মানে লি কুয়ান ইউ নিজেকে কোন জায়গাটায় নিয়ে গেছে অ্যাকসেপ্টেন্সের। তার নামে অনেক ভিতরকও ডেফিনেটলি আছে, অনেক সিদ্ধান্ত যেমন ডেফিনেটলি থাকতে পারে। আই থিঙ্ক সেটা একটু সীমিত আকারে। আপনারা সিঙ্গাপুরের গ্রোথ দেখলে তো বুঝতে পারবেন, হ্যাঁ, কেমন কেমন স্টেপ নিতে হয়েছে। নেওয়ার জন্য তো সিঙ্গাপুর আজকে ওইটুকু একটা দেশ যাদের কিচ্ছু ছিল না, নেশা আসক্ত একটা দেশ ডেফিনেটলি, আসলে কিন্তু কোকেইনে আসক্ত ছিল। এগুলার সাথে যুদ্ধ করে একটা রিসোর্সলেস একটা দেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে, টপ জায়গায়। তো অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে এরকম। তো তাই হোক, মদ্দা কথা, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমরা তো এরকমই চাই, তাই না? আমরা তো এরকম মানুষই চাই। তো এই যে আমাদের এতগুলা ভাই প্রাণ দিল, এতগুলা মা এখনো কান্নাকাটি করতেছে,
এতগুলা ভাই এখনো হাত পা কাটা আছে, এতগুলা ভাইয়ের চোখ নষ্ট হয়ে গেছে। এগুলো কি ইয়ার্কির জন্যে? যে কেউ এসে চেয়ারে বসে যাবে? আপনারা যদি চেয়ারে বসতে চান, আপনারা যদি চেয়ারে বসে থাকতে চান, দায়িত্ব পালন করতে চান, সঠিকভাবে দায়িত্ব পালন করুন, স্ট্রং হয়ে, শক্ত হয়ে। কারণ এই দেশে আবর্জনায় ভর্তি একটা দেশ। সরকারি প্রতিটা জায়গায় কুকুর দিয়ে ভরা। হাসিনা কুকুর দিয়ে রাখছে, শুয়োরগুলো দিয়ে রাখছে। এগুলোকে সরাইতে হবে, শক্ত হয়ে দেশ চালাইতে হবে। আতাত করে দেশটাকে ভালো করা যাবে না, দেশ আগের জায়গায় আবার ফিরে যাবে। এটা নিয়ে তো অনেক কথা বলে, এটা তো আমি একা বুঝিনি। এটা তো দেশ যখন স্বাধীন হয়েছে বাংলাদেশে সবাই বুঝতে পারছে, সবাই তো জানে যে হাসিনা নাই, কিন্তু হাসিনা যাদের রেখে গেছে তারা সবাই এখনো আছে। দেশটা স্বাভাবিকভাবে চলবে না সামনে একদিন, সবাই কিন্তু মাইনাও নিছে, তাই না? মাইনাও নিছি, কিন্তু এই জিনিসগুলো এত সময় লাগছে কেন? অনেক কিছুই প্রশ্নবিদ্ধ। আমরা সবাই জানি, হ্যাঁ, একে একে অনেক কিছু প্রশ্নবিদ্ধ। যাদের যেসব পদে থাকার কথা না, তারা সেই পদে এখনো ধরে আছে, মানে সরকারি যারা হাসিনার আমলের, হ্যাঁ, যাদের বিচার হওয়ার কথা ছিল এতদিন, তাদের বিচার হচ্ছে না। অনেক কিছু আছে। আপনারা যদি স্ট্রং, শক্ত হইতে পারতেন, দেশটা অনেক ভালো হইতো। সিন্ডিকেট সব ভেঙে যেত। এরকম আশায় মানে উইশফুল থিঙ্কিং বন্ধ করেন, দেশটা একসময় অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক আছে? এই আগাছাগুলাকে দূর করতে হবে। দেশে সংবিধান নাই, সংবিধান করে কান্নাকাটি করার দরকার নাই। ঠিক আছে? দেশে অনেক বেকার ছেলে, অনেক ট্যালেন্টেড ছেলে আছে, বেকার আছে না কি নাই? অবশ্যই আছে। হ্যাঁ, দরকার পড়ে শর্ট টাইমে অনেক জায়গা ভরে ফেলা সম্ভব, যাদেরকে আপনারা বাদ দিবেন। অনেক সৎ অফিসার এখনও আছে, তাদেরকে পুরস্কৃত করেন, তাদের আগায় নিয়ে আসেন। তাদের ভয়, সরকারি চাকরিতে যারা আছে তাদের তো ভয় থাকার কথা এখন। যারা হাসিনার আমলে সচিবরা ছিল, যারা দুর্নীতি করছে, তাদের নিজের জীবন বাঁচানো নিয়ে, নিজের চাকরি বাঁচানো নিয়ে, নিজের দুর্নীতিগুলো যা করছে সেগুলা ঢেকে রাখার জন্য কি হবে না হবে, তাদের পুরো পরিবার 14 গোষ্ঠী টেনশনে থাকার কথা। সেখানে তারা এখন দম্ভ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এই কারণেই তো। আপনারা যদি লিউকেনিউ হইতে পারেন হন, না হলে যারা হইতে পারবেন না, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই যারা হইতে পারবেন না, এরকম স্ট্রং হইতে পারবেন না, যাদের হচ্ছে দেশ নিয়ে ভাবনা নাই, দেশের শহীদের রক্ত খালি মুখে মুখে শহীদের রক্ত যাদের, তারা হচ্ছে সুন্দর করে চেয়ারটা ছেড়ে দেন। অনেক ভালো মানুষ আছে বাংলাদেশে যেমন জঞ্জালে ভর্তি, অনেক ভালো মানুষ আছে। এত ভালো মানুষ না থাকলে আজকে এতগুলো মানুষ প্রাণ দিতে পারতো না। আনবিলিভেবল। একটা করে গুলি করছে, আরেকজন ওখানে দাঁড়াইছে। আপনারা কি ভুলে গেছেন সেদিনের কথা? ঠিক আছে? আরেকটা কথা, কোনো কিছু করে পার পাওয়া যাবে না অন্যায় করে। দেশটা তো ভালো হবেই। এখনও অনেকে আছে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, ঠিক আছে, দেশকে ভালোবেসে। সো জিনিসগুলো কি, গাধা যেরকম জল ঘোলা করে পানি খায়, সেম কাজটা হবে যদি আপনারা এখন অন্যায় কার্যক্রম চালায় যান। আস্তে আস্তে ঠিক হবে। ইট মাইট টেক লাইক আ লং টাইম, বাট আলটিমেটলি